নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বানাতে চলেছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ হবে। আর কালারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কত সুন্দর কালার হয়েছে। আর এই বিরিয়ানিটা একবার যদি আপনারা মুখে খেয়ে থাকেন তাহলে কিন্তু মুখে লেগে থাকবে। এরকম করে বারবার বানায় খেতে ইচ্ছা করবে। তা চলুন রেসিপিটা বানানো যাক। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এখানে এই রেসিপিটা বানানোর জন্য আমি 3 কিলো মতন বিরিয়ানির চাল নিয়েছি, 3 ডেজ চাল। আর এখানে আমার 3 কিলো মতন আছে চিকেনটা আমি টক দই দিয়ে 300 গ্রাম টক দই দিয়ে 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি। আর দেখুন কাজ কিন্তু একে একে সব আস্তে আস্তে করেই নিয়ে ফেলেছি। এখানে আছে কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আপনারা কম বেশি কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা সবাই জানেন। আর এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, 2 থেকে 3টে টমেটো বাটা, আর আছে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। কিছুটা আলু ভেজে নেওয়া হচ্ছে কড়াইয়ের মধ্যে আগে। আর এদিকে কিন্তু আছে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে। দেখুন একটা অনুষ্ঠান বাড়ি কিন্তু রান্না করতে গেলে সবাই মিলেমিশে হাত দিলে কিন্তু কাজটা খুব সহজ হয়। তার জন্য কিন্তু একজন এক একটা বানাতে শুরু করেছে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এদিকে কিন্তু আমার মা আছে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু বেশ চিকেনটা কষানো বসিয়ে দেওয়া হচ্ছে। কিছুটা নেওয়া হয়েছে তেল, 3 কিলোর জন্য এখানে 200 গ্রাম তেল দেওয়া হয়েছে। এখানে 500-র বেশি কিন্তু আছে পেঁয়াজটা কুচিয়ে নিয়ে তেলের উপরে দেওয়া হয়েছে। পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে আসলে দিয়ে দেওয়া হলো আদা রসুন বাটা। আদা রসুনটা বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু ভাজা করলে চলবে না। দিয়ে দেওয়া হলো 1 বাটি মতন টমেটো একটু পেস্ট করে নিলে কিন্তু বিরিয়ানির গ্রেভিটা কিন্তু বেশ একটু ঘন হবে আর খেতে দারুণ লাগবে। আর আস্তে আস্তে কতটা সুন্দর একটা কালার চলে আসছে, দেখেছেন? হালকা করে একটা কিন্তু কালার চলে আসলো। আর দিয়ে দেওয়া হলো কিছুটা জিরে গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন কিন্তু এটা দেবেন। আর দেখুন কোনো কালার ছাড়াই কতটা সুন্দর বিরিয়ানির কিন্তু গ্রেভিটা কালার চলে এসেছে। এখানে কিন্তু কোনো ফুড কালার এখনো ব্যবহার করা হয়নি। ভালো করে মশলাটা কিন্তু একটু কষিয়ে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ পর পর কিন্তু এটা একটু নাড়া দিয়ে দিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দেওয়া হলো। দিয়ে কিন্তু এবার ওই ম্যারিনেট করা চিকেনগুলো এর ভিতরে দিয়ে দেওয়া হলো। দিয়ে বেশ ভালো করে মাংসের সাথে আর মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর দেখবেন দারুণ একটা কালার চলে আসবে। আর বন্ধুরা বিরিয়ানির কিন্তু এই যে চিকেনটা কিন্তু আগের থেকে একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু এটা বেশ নরম হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। আর কিন্তু এটা বেশ গ্রেভিটা কিন্তু দারুণ লাগছে বন্ধুরা দেখতে। এরকমভাবে আপনারা চিকেনটা একবার হলেও রান্না করবেন, তাহলে দেখবেন খেতে দারুণ লাগবে, কালারটাও সুন্দর আসবে। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে আলুগুলো এর সাথে দিয়ে দেওয়া হলো। দিয়ে বেশ ভালো করে একটু জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়ে গ্রেভিটা শুকনো করে নেওয়া হবে। আর এদিকে চালের জলটাও কিন্তু একটু ফুটে গেছে, গরম হয়েছে, চালগুলোও তুলে দেওয়া হলো। দিয়ে কিন্তু ভাতটা বেশ ভালো করে নিতে হবে। আর ভাতটা কিন্তু 80% করতে হবে, যেহেতু চালটা কিন্তু 1 নম্বর চাল। এটা কিন্তু বেশি 90% করলে চলবে না, এটা 80 থেকে 85% কিন্তু এই ভাতটা করতে হবে। বাদবাকিটা কিন্তু দমে দিলেই ঠিকঠাক হয়ে যাবে। দেখুন চিকেনটাও কিন্তু রেডি করে নিয়েছি। এবার একটা বাটিতে একটু আমুল দুধ গুলে নেওয়া হলো, 10 টাকা প্যাকেট 1 প্যাকেট আমুল দুধ। আর এতে দিয়ে দেওয়া হলো একটু কেওড়া জল, একটু মিঠা আতর, আর দিয়ে দেওয়া হলো আর গোলাপ জল। আর পরে কিন্তু বন্ধুরা কালারটা কিন্তু একটু ফুড কালার দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু
বিরিয়ানির মশলাটা কিন্তু এতে অ্যাড করা হলো না, একটা কিন্তু পরে করব। দেখুন একটা হাঁড়ি নেওয়া হয়েছে আর হাঁড়ির নিচে কিছুটা একটু রিফাইন তেল দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে একটা কলার পাতা দিয়ে ভাতটা কিছুটা তুলে দেওয়া হলো, দিয়ে খানিকটা কিন্তু যে চিকেনের যে গ্রেভিটা, কিছুটা আলু আর 2-1 পিস মাংস দিয়ে এটাকে দিয়ে দেওয়া হলো। আর এবার যে মিঠা আতর দিয়ে যে মিক্সচারটা করে রাখা হয়েছে সেটাই বেশ কিছুটা দিয়ে দেওয়া হলো, কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর কিছুটা বিরিয়ানির মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ছড়িয়ে দেওয়া হলো, দিয়ে আবার একটু ভাত দিয়ে কিন্তু এটাকে চাপা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এর গন্ধটাও বেশ ভালো লাগবে। অনেকেই কিন্তু এই যে মিঠা আতর আর কেওড়া জল আর গোলাপ জলের মধ্যেই কিন্তু বিরিয়ানির যে মশলাটা দিয়ে একই সঙ্গে গুলে নেওয়া হয়, এটাকে আপনারা এভাবে গুলতেও পারেন, আবার কিন্তু এই চালের মধ্যে ভাতের মধ্যেও কিন্তু এটা ছড়িয়েও দিতে পারেন। আবারও কিন্তু ওপর থেকে আর একটা লেয়ার দেওয়া হলো, কিছুটা আলু আর কিছুটা চিকেন দিয়ে দেওয়া হলো, উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর একটু বিরিয়ানির মশলা। আর এই বিরিয়ানির মশলার মধ্যে কিন্তু আছে শাহজিরে, শাহমরিচ, স্টার, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, গরম মশলা, ব্যাস এগুলো কিন্তু হালকা করে একটু ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর বিভিন্ন কারণের জন্য কিন্তু মশলা ভাজাটা আপনাদের একটু দেখাতে পারিনি। দেখুন একে একে কিন্তু 3 থেকে 4টে লেয়ার দিয়ে দেওয়া হলো। আর সবাই মিলেমিশে কিন্তু এই কাজটা করলে কিন্তু বন্ধুরা একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর কিন্তু এটা বেশ সুবিধা হয়, যেহেতু কিন্তু বিরিয়ানিটা করতে গেলে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যায়। উপর থেকে বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে 200 গ্রাম মতন ঘি দিয়ে দেওয়া হলো। ঘিটা কিন্তু আমরা ভিতরে একটুও দিইনি, উপর থেকেই ছড়িয়ে দেওয়া হলো। এই ঘিটা কিন্তু আস্তে আস্তে একদম নিচে চলে যাবে, পুরো ভাতটার মধ্যেই কিন্তু ছড়িয়ে যাবে। আর দেখুন একটু আটা মেখে নিয়ে এই হাঁড়ির কোণায় কিন্তু চারিধার করে এটাকে দিয়ে দেওয়া হলো, তাহলে কিন্তু এই ভাপটাও বাইরে বের হবে না, আর এই ভাতটা কিন্তু বেশ ভাপটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর যত বেশি তাড়াতাড়ি হবে বিরিয়ানিটা ততই কিন্তু সুবিধা। দেখুন একটুও কিন্তু ভাপ বের হবে না। আপনারা এরকমভাবে একবার বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন, এরকমভাবে একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের মতন রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।